নতুনদের জন্য সম্পূর্ণ ড্রাইভিং মাস্টার ক্লাস। নতুনরা গাড়ি চালাতে গিয়ে সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো ক্লাস হঠাৎ করে তারা ছেড়ে দেয়, আর সেই কারণেই বারবার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। কিন্তু আজ আমি আপনাকে এমন একটি সহজ টেকনিক দেখাবো যেটা শিখে প্রথম দিন থেকে আপনি গাড়ি স্টার্ট বন্ধ না করে প্রথম ও দ্বিতীয় গিয়ারে আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালাতে পারবেন। শুধু তাই নয়, বসার সিট সেটিং, মিরর অ্যাডজাস্টমেন্ট, স্টিয়ারিং ধরার সঠিক নিয়ম এবং অ্যাক্সিলারেটর, ক্লাচ প্লাস ব্রেক কন্ট্রোল এক ভিডিওতেই সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের টিপসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কোনোভাবেই মিস করবেন না, আপনার ড্রাইভিংকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। গাড়ি চালানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে বসা। তাই আপনার বসার সিটটাকে এমনভাবে অ্যাডজাস্ট করুন যেন আপনি ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সিলারেটরকে সুন্দরভাবে প্রেস করতে পারেন। পিঠ যেন পিছনের সিটে লেগে থাকে। এবার দেখুন হ্যান্ড ব্রেক এইভাবে বটন প্রেস করে নিচের দিকে দিলে রিলিজ করা এবং উপরে টেনে দিলে এটা এঙ্গেজ করা। তো এইভাবেই প্রপারলি হ্যান্ড ব্রেককে ইউজ করতে হয়। এবার দেখুন আমরা ক্লাচের সঠিক ব্যবহার শিখব। ক্লাচকে যখন প্রেস করবেন একদম সুন্দরভাবে ফুললি একদম ড্যাশবোর্ড ঠেকিয়ে প্রেস করবেন এবং যখন রিলিজ করবেন একদম ধীরে ধীরে স্মুথলি রিলিজ করবেন। এইভাবে করলে আপনার গাড়ির স্টার্ট কখনোই বন্ধ হবে না। যত স্মুথলি আপনি ক্লাচ ছাড়বেন তত স্মুথলি আপনার গাড়ি চলতে শুরু করবে। এবার আমরা শিখব গিয়ার লিভার। দেখুন গিয়ার লিভারের সুন্দর প্যাটার্ন গিয়ার লিভারের মাথায় দেওয়া রয়েছে 1 থেকে 5 অবধি। গিয়ার লিভারটা যদি ডাইনের থেকে বা অর্থাৎ সম্পূর্ণ আপ ডাউন হয় তাহলে ভাববেন নিউট্রালের সিধা উপরে 3 নাম্বার, নিচে হলো 4 নাম্বার, বাম দিকে ঠেলে উপরে 1 নাম্বার এবং 1-এর নিচে সিধা 2 নাম্বার। তো ডান দিকে দিয়ে উপরে 5 নাম্বার এবং 5-এর সিধা নিচে হলো আর অর্থাৎ রিভার্স গিয়ার। এইভাবেই আমরা গিয়ারকে মনে রাখি। তারপর এটা হলো আপনার প্রেস বাটন, সেলফ বাটন বলা হয়। এটা একবার প্রেস করলে আপনার মিটারে সমস্ত লাইট চলে আসবে, অর্থাৎ আপনার গাড়ির স্টার্ট নেওয়ার জন্য রেডি। আরেকবার প্রেস করার আগে আপনাকে গাড়ির গিয়ার লিভারটাকে নিউট্রাল করে নিতে হবে। নিউট্রাল করার পর ক্লাচ প্রেস করে আপনি যদি আবারই সেলফ বাটনে প্রেস করেন আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে। সো স্টার্ট হওয়ার পর আমরা মিটারগুলোকে চেক করব। এখানে 2টা মিটার দেখা যাচ্ছে, একটা স্পিড মিটার আর একটা হলো আরপিএম মিটার। তো এবার মিটারের কোন মিটারের কাজ কি সেটা আমি পরে বলবো, আজকে জাস্ট মিটারগুলো চিনে রাখুন। নিচে দেখুন হিট মিটার আছে, তেলের মিটার আছে। আপনার গাড়ি কত কিলোমিটার যেতে পারবেন সেটাও এখানে লেখা আছে। যতটুকু তেল আছে আপনি এই তেল দিয়ে কত কিলোমিটার যেতে পারবেন সেটাও এখানে স্পষ্টভাবে শো করছে। এখন 3টি মিরর ঠিক করি। প্রথমে রিয়ার ভিউ মিরর। এখানে পিছনের পুরো রাস্তা পরিষ্কার দেখা যেতে হবে। বাম পাশের মিররও একইভাবে সেট করবেন। এরপর ডান পাশের মিরর, গাড়ির সামান্য অংশ এবং পাশের রাস্তা দেখা যাবে। ভুলভাবে মিরর সেট থাকলে দুর্ঘটনার ঝুঁকিও অনেক বেড়ে যায়। গাড়ি চালানোর আগে অবশ্যই সিট বেল্ট লাগাবেন। এটি শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, জীবন রক্ষার জন্যও। সিট বেল্ট যেন কাঁধের মাঝখান দিয়ে যায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, যখন আপনি পেডেলগুলোকে প্রেস করবেন তখন পায়ের গোড়ালি কখনোই শূন্যের উপর ভাসিয়ে রাখবেন না। সবসময় পায়ের গোড়ালির নিচে ঠেকিয়ে রাখবেন এবং পায়ের পাতা দিয়ে একবার অ্যাক্সিলারেটর একবার ব্রেককে প্রেস করবেন, একবার অ্যাক্সিলারেটর একবার ব্রেককে প্রেস করবেন। এটা হলো খুবই পাওয়ারফুল একটি টেকনিক। এখন গাড়ি স্টার্ট করি। প্রথমেই ক্লাচ সম্পূর্ণ চাপুন। গিয়ার লিভারটাকে নিউট্রালে আছে কিনা নিশ্চিত করুন। তারপর ইঞ্জিন স্টার্ট করুন। সেলফ বাটন প্রেস করে বাস ইগনিশন দিয়ে স্টার্ট করুন। ইঞ্জিন চালু হওয়ার পর চারপাশ ভালোভাবে দেখে নিন। কখনোই তাড়াহুড়ো করবেন না। স্মুথলি হ্যান্ড ব্রেক রিলিজ করুন। ক্লাচ যতটা পারুন স্মুথলি রিলিজ করুন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নতুনরা এখানেই সবচেয়ে বেশি ভুল করেন। প্রথম গিয়ারে দিন, ক্লাচ ধীরে ধীরে রিলিজ করুন।
একটা সময় গাড়ি সামনের দিকে চাপ দিতে শুরু করবে। এটাই হলো ক্লাচের ওয়েটিং পয়েন্ট। এখানে এসে ক্লাচকে থামিয়ে রাখুন। এখন খুব আস্তে আস্তে ব্রেক ছেড়ে দিন, গাড়ি নিজে থেকেই চলতে শুরু করবে। এখানে কোনো তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে ক্লাচ সম্পূর্ণ ছেড়ে দিন। এভাবে করলে গাড়ি কখনোই বন্ধ হবে না। দেখুন কি স্মুথভাবে গাড়ি চলতেছে। এখন শুধু প্রথম গিয়ারের খালি রাস্তায় গাড়ি চালান। স্টারিং ধরার সবচেয়ে ভালো পজিশন হলো ঘড়ির কাঁটার মতো 9টা এবং 3টার অবস্থান। অনেকেই এক হাতে স্টারিং ধরেন, এটি সম্পূর্ণ ভুল। 2 হাতে ধরলে গাড়ির নিয়ন্ত্রণ অনেক বেশি থাকে। সামনের অনেক দূরে তাকিয়ে গাড়ি চালাবেন, এতে গাড়ি সোজা থাকবে। প্রতি কয়েক সেকেন্ড পর পর বাম মিরর এবং ডান মিররের দিকে খেয়াল করুন। যখন রাস্তার বামে সাদা লাইন মিররের নির্দিষ্ট জায়গায় থাকবে তখন বুঝবেন গাড়ি সঠিকভাবে চলছে। এই জাজমেন্টই একজন ভালো ড্রাইভারের পরিচয়। এই ভিডিওতে সিট থেকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ার, অ্যাক্সিলারেটর, ক্লাচ, ব্রেক কন্ট্রোল সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ শিখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রথমবারেই গাড়িতে বসে আপনি কনফিডেন্সলি গাড়ি চালাতে পারবেন। এই ভিডিওতে আপনি শিখবেন সিট কিভাবে সেট করবেন, স্টারিং কিভাবে ধরবেন, মিরর কিভাবে অ্যাডজাস্ট করবেন, সিট বেল্টের সঠিক ব্যবহার, অ্যাক্সিলারেটর, ক্লাচ ও ব্রেকের সঠিক নিয়ন্ত্রণ, প্রথম ও দ্বিতীয় গিয়ারে গাড়ি চালানো, সাইড মিররের সাহায্যে জাজমেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গাড়ি যেন বারবার বন্ধ না হয়। এখন গাড়ির স্পিড 15 থেকে 20 কিলোমিটার হলে ক্লাচ আবারই চাপুন, দ্বিতীয় গিয়ার দিন, ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন, প্রয়োজনে সামান্য অ্যাক্সিলারেটর দিন। দ্বিতীয় গিয়ারে গাড়ি আরও স্মুথলি চলবে। নতুনরা সাধারণত এই ভুলগুলো করেন। হঠাৎ করে ক্লাচ ছেড়ে দেন, স্টারিং শক্ত করে ধরেন, সামনে না দেখে শুধু বনেটের দিকে দেখেন, মিরর ব্যবহার করেন না, ব্রেকে অতিরিক্ত চাপ দেন বা ক্লাচের উপর পা রেখে গাড়ি চালান বা ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার করেন, সামনে না দেখে গিয়ার লিভারের দিকে তাকানো। এই ভুলগুলো এড়ালে খুব দ্রুত আপনি একজন ভালো ড্রাইভার হয়ে উঠবেন। আজকের ক্লাসে আমরা শিখলাম সিট অ্যাডজাস্টমেন্ট, মিরর সেটিং, সিট বেল্ট, স্টারিং ধরা, ক্লাচ, অ্যাক্সিলারেটর, ব্রেক কন্ট্রোল, প্রথম গিয়ার, দ্বিতীয় গিয়ার, সাইড মিরর অ্যাডজাস্টমেন্ট। পরবর্তী ক্লাসে আমরা শিখব ট্রাফিকের মধ্যে আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালানোর সঠিক লেন কন্ট্রোল এবং ইউটার্ন করার সম্পূর্ণ কৌশল। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ড্রাইভারদের কাছে ভিডিওটি শেয়ার করুন। আবারই দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনাকে সামান্য হলেও হেল্প করে থাকে তাহলে এখনই একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাকে আরও এমন সিক্রেট ভিডিও বানাতে মোটিভেট করে। আর কমেন্ট করে জানান আপনি কি বিগিনার না অলরেডি ড্রাইভিং করেন। আর যদি সত্যি ড্রাইভিংয়ে প্রো হতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এখানে এমন সিক্রেট টিপস শেয়ার করে থাকি যা 90% নতুন ড্রাইভাররা জানে না।